আলতাও পরে নিয়েছি হাতে, বেরিয়েছি আর এসে নিয়ে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় টুগেদার টেলসের আরও একটি ব্লগে চলে এসেছি। আজকের ব্লগটা দিতে দিতে অনেকটা সময় লেগে গেল, তার কারণ এই গত রবিবারে কিন্তু আমাদের বাড়ির সরস্বতী পূজা হয়েছিল। তো সেই দিনের ছোট ছোট কিছু খণ্ড নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে আজকের গল্প কিন্তু শুরু করা যাক। পুরো দিনে সকাল থেকে কিভাবে সূচনা হয়েছে এবং শেষ অবধি কেমন গেল সমস্তটা থাকছে কিন্তু আজকের এই ব্লগে। সামনে আলপনা দিয়ে জোগাড় যন্ত্রতে মা বসে পড়েছে। সঞ্চিতা এটা মামার বাড়ি কানকি থেকে এনেছিল গাছটা, সেটা লাগিয়ে এই প্রথম ফুলটা হয়েছে বাড়িতে। হ্যাঁ, বাড়িতে আমাদের বাগানে। সেটা এখন ইয়েতে মানে পুজোতে সরস্বতী এবার মা যদি সব ঠিকঠাক যেন রাখে এই জন্য মাকে গাছের কুল দেওয়া, প্রথম কুলটা মাকে দেওয়া হচ্ছে। সুন্দর করে এটাতে দুধ আর গঙ্গা জল দিব, তো ওই জন্য ওখানে সাজাবো বুঝলে। এটা কোন করে যাই হোক, জয় মা সরস্বতী, সব ভালো রাখো, সুস্থ সব ঠিকঠাক রাখো। চলো এবার তো ঠাকুর ঘরের দুয়ারে এই জায়গাটাতে একটা ছোট্ট করে আলপনা এঁকে নিলাম। এবারে আমি করব ঠাকুর ঘরের জোগাড় যন্ত্র আর মা করবে ভোগের রান্নাবাড়ি। এবারের বসন্ত পঞ্চমীর লগ্ন কিন্তু দুপুর 12:15 নাগাদ, সেই কারণে তাড়াহুড়োর কোনো লেশমাত্র নেই। প্রস্তুতি চলছে ওই ধরুন ধীর গতিতেই। আর সত্যি কথা বলতে গেলে এইটা আমার প্রথমবার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো বিয়ের পরে, যেই কারণে এই নিয়ম কানুন কী রকমভাবে সাজাতে হবে সমস্ত কিছুই কিন্তু নতুন। বিয়ের আগে একরকমভাবে আমার বাবার বাড়িতে আমি জোগাড় করতাম, এখানে আবার অন্যরকম নিয়ম, সেই কারণে একটু সময় লেগেছিল। যাই হোক, পরবর্তীতে সময়ের সাথে সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তা কিন্তু আশা করা যায়। দেখুন আমাদের বাড়ির মাকে কি মিষ্টি লাগছে দেখতে। বাহ, এখানে অনেক রান্নাবাড়ি হচ্ছে। এখানে হচ্ছে সরস্বতী মায়ের ভোগের রান্নাবাড়ি। বামুন গিন্নি রান্না করতে বসে গেছেন। এখানে একদিকে হচ্ছে পায়েস, অন্যদিকে বেগুন ভাজা, তারপরে হবে ফুলকপির তরকারি, ডালনা হবে, হ্যাঁ, তারপরে টমেটোর চাটনি হবে, খিচুড়ি হবে, পরিপূর্ণ রান্নাঘর। সময় কিন্তু চলে এসেছে, আর এদিকে ধূপধুনো নিয়েও কিন্তু বসে পড়া হয়েছে পুজো করার জন্য। আর ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই, তার কারণ বাবাই কিন্তু বছরে এই লক্ষ্মী পূজা সরস্বতী পূজা নিজেই করেন, যেই কারণে আমাদের ওই অপেক্ষা করতে হয় না। এখানে দেখুন পুজোর মাঝখানে বেলপাতার মধ্যিখানের পাতাতে কাজল তৈরি করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু মাকে চোখে কাজল পরিয়ে দেওয়া হচ্ছে। আমার দেখা কিন্তু এটা প্রথমবার। এবারে আমরা যারা যারা উপবাস ছিলাম তারা প্রত্যেকেই কিন্তু অঞ্জলি দিয়ে নেই। সকাল থেকে বহু প্রতীক্ষার পরে মায়ের এই আরাধনা বা মায়ের অঞ্জলি দেওয়া, সেটা কিন্তু আনন্দ আলাদা রকমের। এবারে জম্পেশ করে কিন্তু কুল খাওয়া যাবে। আর আমি এই প্রথমবার যে পুজোর আগে কিন্তু কুল খেয়ে নিয়েছিলাম। আর মায়ের কাছে আমার যে কাজের সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু জমা রেখেছি, মায়ের আশীর্বাদে যাতে আরও অনেকটা দূরে পৌঁছাতে পারি। সমস্ত কিছুই যেন আত্মসমর্পণ করে দিয়েছি মায়ের কাছে। মা যা চাইবে তাই যাতে হয়, কিন্তু সৎ পথে। এইদিকে কিন্তু কথা বলতে বলতে মোটামুটি পুজো প্রায় শেষ। যেহেতু এখন পুজোটা শেষ হয়ে গেছে, এবারে কিন্তু ভোগ রাগের সময় চলে এসেছে। আর ওদিকে মা কিন্তু রান্না করেই চলেছে, কারণ সময় কিন্তু হাতে বেশি নেই। আমাদের বাঙালিদের সরস্বতী পূজা নিয়ে কিন্তু কম বেশি সবারই এক্সপেকটেশনস রয়েছে। ওই সকালে ঘুম থেকে উঠেই হলুদ আর ওই সরিষার তেল মেখে স্নান করার যে বিষয়টা রয়েছে, তারপরে উপবাস থেকে অঞ্জলি, তারপরে মেয়েদের শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি। যেই জিনিসটা না করলে বসন্ত পঞ্চমী কিছুতেই কোনোভাবে যেন পরিপূর্ণ হয় না। তো সেই কারণে বাচ্চা থেকে বড়রা সেই শাড়ি পাঞ্জাবির মধ্যেই কিন্তু মেতে ওঠে পুরো দিনটা। আর সব থেকে মজার ব্যাপার কি বলুন তো, সারা দিন
দিন পড়াশোনা থেকে ছুটি, আর অপেক্ষায় থাকতাম যে সরস্বতী পুজোটা কবে আসবে, একটা দিন না হয় প্রত্যেকে ওই পড়াশোনার থেকে রেহাই পাওয়া যেতে পারে। এখানে দেখুন পুজোর প্রসাদ কিন্তু তুলে নেওয়া হয়েছে। এবারে যারা যারা উপবাস করেছে তাদের প্রত্যেককে কিন্তু প্রসাদ দেওয়া হবে। এবারে বাবা ভোগ আরতি শুরু করবে, যেই কারণে কিন্তু মা ওই পাশ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। থালা বের করে মায়ের জন্য সমস্ত ভোগ সাজানো হবে। আর এদিকে আমি দৌড়াদৌড়ি করছিলাম যাতে করে যারা যারা উপবাস ছিলাম তাদের প্রত্যেককে সাথে সাথে ফলমূল বা নৈবেদ্য সমস্ত কিছু মেখে দিতে পারি। আর তার মাঝে সৌরভবাবু কিন্তু অল্প অল্প করে আমার ভিডিও নিয়ে দিচ্ছিল। এখন দেখছি কি অদ্ভুত এইভাবে ভিডিও তুলেছে। যাই হোক, মা আর সৌরভের অঞ্জলি দেওয়া বাকি ছিল, ওরা দুজন কিন্তু এখানে অঞ্জলি দেওয়া সম্পন্ন করলো। যেহেতু আমরা আগে অনেকজন ছিলাম, জায়গার বসার অসুবিধার কারণেই কিন্তু পরে উপবাস করে এসে দুজনের এই অবস্থা, এসে চিটপটাং শুয়ে পড়েছে। আর এখন বাজে 1:15, ভোগ যেহেতু হয়নি সেহেতু এখনো খাওয়ার সিন হয়নি কারো। যাই হোক, চলো আমাকে কয়েকটা ফটো তুলে দাও। কাম। আর এই তো হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান ধান করে শাড়ি পরে নিয়েছি, আর এখন হচ্ছে আলতাও পরে নিয়েছি হাতে। এটা একটু লেটকে গিয়েছে। এনিওয়েজ চলো বাইরে গিয়ে এখন ফটো তোলা হোক। চলো। এই তো ভোগের প্রস্তুতি একদম প্রায় শেষ হয়ে গেছে। এইবারে কিন্তু মাকে দেওয়া হবে ভোগ। সুতরাং পুজো কিন্তু আজকের মতো শেষ। বাড়িতে যার যা এসেনশিয়াল জিনিসপত্র যেমন হারমোনিয়াম, আমার বিউটি প্রোডাক্টস এবং গানের খাতাপত্র সমস্ত কিন্তু মায়ের কাছে আজকে অর্পণ করে দেওয়া হলো। পুজো শেষে প্রত্যেকে বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর এইদিকে কিন্তু অরিজিৎ চলে এসেছে প্রসাদ নিতে, আর এসেই দামাল শুরু করেছে আজকে নাকি রাতে পিকনিক করবে আর সেখানে যেতেই হবে। কোনো কিন্তু পরিকল্পনা ছাড়াই আজকে পিকনিকের কথাটা আমাদের জানানো হয়েছে, যেই কারণে আমরাও খুব একটা বেশি প্রস্তুত ছিলাম না। আর এখানে বলা হচ্ছে দোনামোনা অবস্থায় আমরা রয়েছি, কারণ পিকনিক করব কি করব না। শেষমেশ আমরা তো রাজি হয়ে গিয়েছি। এই বিকেলবেলার দিকে ধরুন 5:30 বাজে, তখন তো প্রায় সন্ধ্যা। আমি আর সৌরভ কিন্তু তৈরি হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে বাড়িতে যে প্রসাদ রান্না করা হয়েছিল সমস্ত কিছু এখন বীরনগর আর দেবীনগরে যাবে। কারণ বীরনগরে কিন্তু আমার বাবার বাড়ি আর দেবীনগরে আমার দিদির বাড়ি। তো তাদের জন্য মা কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি তাদেরকে কিন্তু প্রসাদ ডেলিভারি করার উদ্দেশ্যে। যাই হোক, রাস্তায় বেরিয়ে এত ভালো লাগছিল, কারণ চারিদিকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছিল। সেই ছোটবেলার কথা যেন মনে পড়ে গেল। যেই সময়টাতে জীবনে একটা মাত্রই চিন্তা ছিল যে পরীক্ষার সিলেবাস কি করে কমপ্লিট হবে আর স্যারের পড়াটা কিভাবে মুখস্থ করে দেব। তাছাড়া বাদবাকি আর কোনো চিন্তা ভাবনা কিন্তু সেই সময় জীবন নামক এক ঘরের দরজায় এসে নক করতে পারেনি। যাকগে, প্রতিটা মানুষের কিন্তু জীবনে এই একটা সময় পেরিয়েই যায়। তারপরে বড় যত হয়ে থাকে তত কিন্তু নানান চিন্তা ভাবনা। কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমি মাইলিদের বাড়িতে। আর তার আগে কিন্তু আমি ওই বাড়িতে ঢুকেছিলাম, সেই সময় কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। ওদের বাড়িতে এসে দেখি সে কি এলাহি কাণ্ড। লোকজন তার ওপর মিকোবাবু বসে কিন্তু মন মতো তার কার্টুন দেখছিল, আর কথা ব্যস্ততার জন্য কিন্তু আমার সাথে কথাই বলছিল না। আর এদিকে দেখুন বাচ্চারা কি সুন্দর মণ্ডপের সামনে দাঁড়িয়ে নাচ করছে। আর আমরা কিন্তু সেই সময় দেরি করিনি, প্রত্যেকের বাড়িতে ডেলিভারি কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে ফেরার উদ্দেশ্যে। আমার বউ এসে গেছে আমার জন্য কফি নিয়ে। আমার শরীরটা তো খারাপ, মশলা চা নিয়ে আমার শরীরটা তো খারাপ, তাই আমার বউ আমাকে মশলা চা উইথ থার্মোমিটার, টেম্পারেচারটা মাপা হবে। আমার শরীরটা তো খারাপ। এইসব লোক শুনলে কি ভাববে বলতো, বলবে নেকাপুষু। আর বাঁচবো না মনে হচ্ছে আমি। চলো চলো চলো, টেম্পারেচার শোন, শরীরটা খারাপ করছে। টেম্পারেচার হইলো ছুটি। ওফ ওফ বলে লাভ নেই, খুব তাড়াতাড়ি রেডি হলাম।
এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে টেম্পারেচারটা উঠেছে, জ্বর এসছে নিশ্চয়ই, আবার বেরিয়ে পড়েছি। মাঝখানে কিন্তু ঠিক হয়েছিল যে যাব না, কিন্তু ওই আর কি, বন্ধুদের পিকনিক আর ছেলেরা সেখানে যাবে না তা তো কখনো হয় না। সেই কারণে ওষুধ খেয়ে ফিট হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম পিকনিক অ্যাটেন্ড করার জন্য। এবারে মূল বিষয়ে কিন্তু ফিরে আসা যাক, সেটা হচ্ছে কোথায় পিকনিকটা হবে আমরা কিন্তু জানতাম না। তো যেই কারণে মূল শহর থেকে আরও ভেতরে কিন্তু আমাদের যেতে হয়েছিল। আর আমি ওই একটা সোয়েটার বা কোট যেটাকে বলতে পারেন ওটা পরেই বেরিয়েছিলাম, আর হু হু করে কিন্তু ঠান্ডা রাতের দিকে বেরিয়েছি। আর এসে নিয়ে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। কিছু বলো। সোফা ইয়ার কি না বল, মুখ থেকে কুয়াশা বেরোচ্ছে। বেসিক্যালি আমরা বেরিয়েছি কিন্তু এক্সাক্ট লোকেশন জানি না, সেই কারণে আমাদের রাস্তা খুঁজতে প্রবলেম হচ্ছে। এখানে ফোনাফোনি চলছে, আমি বারংবার বলছি লাইভ লোকেশন পাঠাতে, তাতে করে হচ্ছে সুবিধা হয়। ওরে অন্ধকার, গাড়ি ঘোরাতে বলছে কেন ওইদিকে। এই তো তারপরে শেষমেশ আসল লোকেশনে গিয়ে সেখানে সবাই মিলে হই হুল্লোড় করলাম। করার পরে বনফায়ার অ্যাজ ইউজুয়াল। শীতের রাতে কিন্তু বনফায়ার না হলে ভালো হয় না, তবে আজকের বনফায়ার কিন্তু কারি দিয়ে করা হচ্ছিল, আর সেখানে তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি থাকছে। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো না লাগলো। আপনাদের কিন্তু মূল্যবান বক্তব্য অনেকটা মায়না রাখে আমাদের কাছে। তাহলে চলুন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কিন্তু পরবর্তী কোনো ভিডিওর সাথে। ফেসবুকে কিন্তু নতুন নতুন ব্লগ আসতেই চলেছে। ফেসবুকের ব্লগ অন্যরকম, ইউটিউবের ব্লগ অন্যরকম। সমস্ত কিছু দেখতে হলে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে। ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে একটা ফলো। টিল দেন, টাটা।